আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত পক্ষত্তন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে তারা প্রতিনিধি দিয়েছেন। বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি হিসাবে সিলেট, মাধবপুর, হবিগঞ্জ আমাদের প্রাণ প্রিয় আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক ওনাকে মোমবাতির প্রতীকে জয়যুক্ত হয়ে বাংলার সংসদে গিয়ে সুন্নিয়তের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আমাদের চট্টগ্রাম ৮ আসনে নির্বাচন করছেন আল্লামা হাসান আল আজহারি, মোমবাতি প্রতীক নিয়ে সে নির্বাচন করছেন বলখালী থানা। আপনারা সবাই জানেন, সকলে দোয়া করবেন আল্লামা হাসান আজহারি ওনাকে যেন মোমবাতি প্রতীক নিয়ে জয়যুক্ত হয়ে বাংলার সংসদে গিয়ে যেন সুন্নিয়তের পক্ষে, বাংলার জনগণের পক্ষে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা সকল জাতির পক্ষে যেন কথা বলতে পারে। আল্লাহ তাকে তৌফিক দান করুক, আমিন। এভাবে দোয়া করবেন আমাদের রাঙ্গুনিয়াতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আপনার অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই, উনি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ওনার জন্য দোয়া করবেন। এভাবে যারা সুন্নি আছেন, আপনারাও সুন্নি, যতগুলো সুন্নি, এটা আমি শুধু এক দলের কথা বলছি না, এটা বিএনপি হোক, বাংলাদেশ জাতীয়বাদী দল হোক, আপনার এটা ধানের মার্কা ধান, এটা যে হোক, এখান থেকে নির্বাচন করছেন উনিকে আমাদের পাপা ভাই না, হ্যাঁ পাপ্পা ভাই, উনি নির্বাচন করছেন। আবার স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন আমাদের লিয়াকত আলী চেয়ারম্যান মহোদয়, উনি করছেন। দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি যোগ্য তাকে জয়যুক্ত হওয়ার তৌফিক দান করুন। আবার সিয়ার নিয়ে একজন নির্বাচন করছেন জনাব মাওলানা আব্দুল মালেক আশরাফি, বালখালীর জমিনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাজোটের মনোনীত প্রার্থী, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যিনি যোগ্য তাকে জয়যুক্ত হয়ে এ বাংলাদেশ, এ বাঁশখালীর জমিনের খেদমত করার তৌফিক দান করুক।